বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে এবং ইতোমধ্যেই কিন্তু বুধবার থেকেই বিমানবন্দরের ভেতরে যে যাত্রী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, সেজন্য কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর আগামীকাল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরবেন এবং তাকে যেই ফ্লাইটটি বহন করবে সেটি হচ্ছে বোয়িং 787-9 মডেলের একটি উড়োজাহাজ এবং সেই উড়োজাহাজটি ঠিক 9:15 লন্ডনের যেই হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দর থেকে ঠিক 6:15 কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সবকিছু ঠিক থাকলে আসলে আগামীকাল কিন্তু বেলা 11:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানটি এসে পৌঁছবে। এবং যেমনটি জানতে চাই যে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যেই পুরো বিমানবন্দর যে এলাকা সেই এলাকায় কিন্তু যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একটি বলয় তৈরি করা হচ্ছে। এবং যেমনটি জানাতে চাই যে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এখন পর্যন্ত যেমনটি আমরা দেখেছি যে যেমনটি আসলে এখান থেকে জানানো হয়েছে, অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হবে। ইতোমধ্যেই কিন্তু বুধবার থেকে অর্থাৎ 24 ডিসেম্বর আজ থেকেই কিন্তু আসলে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া আর কেউ প্রবেশ করতে যেন না পারে সেজন্য কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই এলাকায় আসলে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ তার যে মুখপাত্র রয়েছে কাউসার মাহমুদ তিনি যেমনটি জানিয়েছেন গণমাধ্যমকে যে নিরাপত্তার কোনো সংকট হবে না, সব বিষয় মাথায় রেখেই তাদের আসলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তার সেই পক্ষ থেকে আসলে নিরাপত্তা বলবৎ করা হচ্ছে এবং পুরো এলাকা জুড়ে আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও যেমনটি জানাতে চাই যে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এফসেক এবং বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে এবং পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন এবং ডিএমপি পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সার্বক্ষণিক যে বিশেষ নজরদারি সেটিতে কিন্তু থাকবেন। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে আসলে সব মিলিয়ে কয়েক হাজার নিরাপত্তা বাহিনী কিন্তু সদস্য কিন্তু মোতায়েন থাকবে এবং প্রবেশে থাকবে কড়াকড়ি, অর্থাৎ শুধুমাত্র যাত্রীরা ছাড়া এবং বিশেষ লোকজন ছাড়া আসলে কাউকেই আসলে ঠিক সেইভাবে ঢুকতে দেওয়া হবে না, এমনটি কিন্তু জানা গিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে আসলে যেমনটি জানানো হয়েছে যে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকেই কিন্তু আসলে বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্ম পুলিশ যেই পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং ডিএমপি পুলিশ সদস্যদের পাশাপাশি সিভিলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সার্বক্ষণিক নজরদারি থাকবে এমন কথা কিন্তু জানানো হয়েছে। এবং বিমানবন্দর সূত্রে যেমনটি জানা গিয়েছে যে অন্তত 5 স্তরের নিরাপত্তা বলয় থাকবে এবং বুধবার বিকেল থেকেই অর্থাৎ আজ থেকেই নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যরা তারা কিন্তু মোতায়েন থাকবেন এবং বিমানবন্দরে যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর থেকে শুরু করে বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষের যে সদর দপ্তর এবং অভ্যন্তরীণ যে টার্মিনাল এলাকা, পণ্য আমদানি রপ্তানি 9 নম্বর গেট ছাড়াও ভেতরে ও বাহিরে প্রতিটি গেট ঘিরে কিন্তু নিরাপত্তা বলয় থাকবে। এবং আরও যেমনটি জানা গিয়েছে যে এসবের পাশাপাশি বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ক্ষেত্রেও কিন্তু থাকবে কড়াকড়ি, অর্থাৎ নির্দিষ্ট এলাকার বাইরে আসলে কাউকে কিন্তু চলাচল করতে নিষেধ করা হয়েছে। কাস্টম এরিয়াতে C&F এজেন্ট প্রতিনিধিদের বৈধ কার্ড প্রদর্শনের মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করতে বলা হয়েছে এবং এয়ারপোর্ট যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের যিনি রয়েছেন কমান্ডার পুলিশ সুপার তিনি যেমনটি জানিয়েছেন যে এয়ারপোর্টে যে আর্ম পুলিশ রয়েছেন আসলে বিমানবন্দরের যারা ডিউটি করে থাকেন তাদের ক্ষেত্রে আসলে বিশেষ যেই কার্যক্রম সেটি তাদেরকে বলা হয়েছে এবং ড্রোন উড়ানোর ক্ষেত্রে আসলে যে নিষেধাজ্ঞা সেই বিষয়টি কিন্তু আরোপ করা হয়েছে। এবং যদি জানতে চাই যে আসলে মঙ্গলবার 23 ডিসেম্বর অর্থাৎ যেমনটি আমরা জেনেছিলাম যে 23 ডিসেম্বর বিকেলে কিন্তু বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে যেই ঝুঁকিপূর্ণ হওয়ায় আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। এবং চিঠিতে যেমনটি বলা হয়েছে যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020 অনুযায়ী বিমানবন্দর ও এই সংলগ্ন এলাকায় অর্থাৎ আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো এমন কথা কিন্তু জানানো হয়েছে। এবং দর্শক যেমনটি জানতে চাই যে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও যেমনটি বলা হয়েছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দর্শনার্থী প্রবেশেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং মঙ্গলবার কিন্তু অর্থাৎ আজ কিন্তু বিকেলে আসলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এসব তথ্য কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং যেমনটি জানতে চাই যে আসলে দীর্ঘ 17 বছর পর কিন্তু আগামীকাল সবকিছু ঠিক থাকলে আগামীকাল বোয়িং 7879 মডেলের যে উড়োজাহাজটি সেই উড়োজাহাজটিতে করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ঠিক বেলা 11:45 কিন্তু ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু অবতরণ করবেন। এবং তার যে ফ্লাইটটি সেটি কিন্তু 24 ডিসেম্বর অর্থাৎ আজ সন্ধে 6:15 লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং বিমানবন্দরের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা জানাচ্ছিলাম যে বিমানবন্দরের পক্ষ থেকে কিন্তু আসলে সর্বোচ্চ যে নিরাপত্তা বলো সেটি কিন্তু তৈরি করা হয়েছে। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।